জান্নাতে এখানে 6টা নিয়ামতের কথা আল্লাহ বলেছেন। লা তাসমাউ ফিহা লাগিয়া, ফিহা আইনুন জারিয়া, ফিহা সুরুরুম মারফুআ ওয়া আকওয়াবুম মাওদুআ ওয়া নামারিকু মাসফুফা ওয়া জারাবিউ মাবসুসা। আল্লাহ 6টা দিয়েছেন নিয়ামতের কথা। স্বয়ং আল্লাহ, যার ব্রেনের সাথে বিশ্বকে দিয়ে মাপ করাটা যাওয়াটা বেয়াদবি হবে, সেই আল্লাহ 6টা সিরিয়াল দিয়েছে জান্নাতের নিয়ামতের। তো প্রথম নম্বরে দিয়েছেন কি? লা তাসমাউ ফিহা লাগিয়া, সেখানে অতিরিক্ত কথা শোনা যাবে না, সেখানে অতিরিক্ত কথা শোনা যাবে না, সেখানে অতিরিক্ত কথা শোনা যাবে না। জান্নাতে আম আছে, আঙ্গুর আছে, চেরি আছে, কলা আছে, আপেল আছে, লেবু আছে, হুর আছে, সারাবান তাহুর আছে, নহর আছে, সেখানে গদি আছে, বালিশ আছে, সোফা আছে, কার্পেট আছে, এতগুলি জিনিস রয়েছে। আল্লাহ কোনোটাই না ধরে ওইটা ধরলো যেখানে অতিরিক্ত কথা শোনা যাবে না। অন্য সূরাতে আছে কিলান সালামান সালামা, সেই দিন খালি কথা চলবে সালাম আলাইকুম সালাম আলাইকুম। মানে জান্নাতের ভিতরে হিংসা থাকবে না, বিদ্বেষ কলহ বিবাদ থাকবে না, ঝগড়া থাকবে না, অতিরিক্ত কথা শোনা যাবে না। হাজি হাজি, যদি এই ভাই আমাকে কানে বলে আপনি এখান থেকে স্টেজ থেকে নামেন, আপনাকে একটা মজার জিনিস দিব, তো মনে মনে হবে কি দিবে রে ভাই, খাবার জিনিস দিবে নাকি? তা যদি না হয় তাহলে ব্যবহার করা কোনো চশমা কলম দিবে, আতর দিবে নাকি? তা যদি না হয় তা একটা জামা কাপড় হয়তো দিবে নাকি? বিভিন্ন রকম নিয়ামতের চিন্তা হবে। আর যেই নেমে মসজিদের কাছে গেলাম, উনি আমাকে বলছেন যে আমি আপনার সঙ্গে তো অতিরিক্ত কথা বলিনি, এটা কোনো নিয়ামত হলো? আর আল্লাহ বলছে অতিরিক্ত কথাটা হচ্ছে নিয়ামত, অতিরিক্ত কথা না বলাটা নিয়ামত। কেন? এখানে একবার দর্শন তথ্যে যাব যে কেন অতিরিক্ত কথাটা খারাপ। দর্শন তথ্যে যাব একবার, আপনারা আমার সঙ্গে একটু খুব মনোযোগ দেবেন, নাহলে বুঝতে পারবেন না। একজন সারা পৃথিবীকে সার্কুলার করে বলেছে একটা কথা। কি বলেছে জানেন? যে এই পৃথিবীর মাটিতে যত ঝগড়া, যত মারামারি, যত লাঠালাঠি, যত ফাটাফাটি, যত খুন খারাপি, আর যত লাশ, যত মার্ডার, যত বিচ্ছেদ, স্বামী স্ত্রী বিচ্ছেদ, ভাই ভাই বিচ্ছেদ, মা বেটা বিচ্ছেদ, বোনে বোনে বিচ্ছেদ, ভাই বোনে বিচ্ছেদ, বাপ বেটা বিচ্ছেদ, এই পর্যন্ত যতগুলি কেস পৃথিবীতে নিষ্পত্তি হয়েছে, যতগুলি পৃথিবীতে কেস আছে, কিয়ামত পর্যন্ত যতগুলি কেস হবে, সব হয়েছে অতিরিক্ত কথা থেকে। অঙ্ক করে দেখেন না, অতিরিক্ত কথা থেকে এগুলো নিষ্পত্তি মানে শুরু হয়। পৃথিবীতে অশান্তি বলে একটা শব্দ আছে। এই অশান্তি, মার্ডার করে অশান্তি, কেস করে অশান্তি, মামলা করে অশান্তি, ঝগড়া করে অশান্তি, মারামারি করে অশান্তি, লাঠালাঠি করে অশান্তি, মেয়েদের ভিতরে চুল ছেঁড়াছিঁড়ি করে অশান্তি, ঝগড়া করে করে অশান্তি, একে অপরকে গালাগালি, যা কিছু হয়েছে একে যদি পেঁচিয়ে 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 এর মূল বিচ্ছিটা যদি বের করতে চান, এর মূল বীজটাকে যদি বের করতে চান, এর মূল শেকড়টাকে যদি বের করতে চান, তো এটা হচ্ছে অতিরিক্ত কথা থেকেই হয়েছে। বোঝাতে পারলাম? একবার হ্যাঁ না বলেন। তাহলে অতিরিক্ত কথা যেখানে থাকবে সেখানে শান্তি থাকবে। আর জান্নাতে যদি অতিরিক্ত কথা চলে তো জান্নাত শান্তিতে থাকবে? আজকে পাড়াতে ঝগড়া বিবাদ অতিরিক্ত কথা থেকে। একটা মজার কথার সাথে বলে নি, পৃথিবীতে কিছু লোক আছে ব্যাদ 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 করে বকে, কাজ নাই বকে। আপনাদের জেলা তখন কালিয়াচক থানা ছিল, এখন ধুলিয়ান থানা হয়ে গেছে, দেওনাপুর দিয়ার, পার দেওনাপুর দিয়ার, ওখানে পড়াশোনা করেছি। তো একটা লোক, নামটা করবো না, ওর কাজই ছিল চায়ের দোকানে বসে থাকে সারাটা দিন। ওটা মুখ না মেশিন বোঝা মুশকিল ছিল। আর যাকেই দেখতো তার সাথে সঙ্গে পরিচয়, কিরে জামিরুল কুণ্ঠে যাবি রে, আয় আয় শোন শোন, খবর কি, পার্টির খবর কি, বল চা বল চা বল। এই চা খেতো 28 থেকে 30 কাপ লোকের পয়সায়।
আর মেশিন চলা করতো মুখকে। এরকম লোক আপনার এলাকায় আছে কি না? মৌলভী সাহেব পেরিয়ে যাচ্ছে, মৌলভী সাহেবের দেখতো সালাম দিলে না তো, তোকে কেন সালাম দিতে যাবে? সালাম সুন্নত, অজীব নয়। না দিলে কাবিরা গোনা হবে না, কিন্তু দিয়ে দিলে তোমার উত্তর দেওয়াটা অজীব। কি বিপদ! 3,500 টাকা বেতন, মৌলভী সাহেবের বিবির অসুখ, ও সালাম দিবে, আর বিরানে বিগার লেগে গেছে, জোহরে 2 রাকাতে সালাম দিয়ে দেবে তোকে। হ্যাঁ, 4 রাকাতের জায়গায় 2 রাকাতে সালাম দিয়ে দেবে। টেনশনে মানুষ ব্যস্ত আছে। জি ভাই, আমার টেনশন হয় না। ছোট্ট একটা কথা আপনাদের সামনে বলতে বাধ্য হচ্ছি, এটা আমার বলার ইচ্ছা ছিল না, কথায় কথায় জড়িয়ে গেল। আমি যখন কোনো জালসার মহফিলে যাই, সেখানে 5টা বক্তা আছে, হ্যান্ডবিলে দেখে নিই, কিন্তু সবাই এমনি করে দেখলে নূর মোহাম্মদ আছে তো, তাহলে আর চিন্তা নাই। যত বাঁশ আমার, যেই জালসাটা উদ্ধার হতে হবে, জালসাটার ইজ্জত থাকতে হবে, সম্মান থাকতে হবে। যতক্ষণ শুয়ে থাকি একটা মানসিক টেনশন থাকে যে আল্লাহ তুমি এমনভাবে আমাকে দুটো কথা বলাও যে মানুষগুলো দূর দূরান্ত থেকে এসেছে, তোমার মানে স্বর্গীয় সুধা থেকে যেন তাদেরকে কিছু তোমার গোলাম দিতে পারে, তুমি তৌফিক দাও। এই টেনশন থাকে। তখন গিয়ে ঝাঁটু মাটু গিয়ে সালাম আলাইকুম, কেমন আছেন, কোথায় গেছেন, কোথায় কবে যাবেন, কোন জায়গায় গেছিলেন? হাজি ভাই, জেলেকে যদি শোধানো হয় যে গোসল কখন করবি, ও কী বলবে? ও তো ভোরবেলা থেকে নদীতে ডুবছে, আসরের সময় উঠে আসবে। আমি তো প্রতিদিন বাসে দৌড়ছি জালসা করতে, আমাকে যদি প্রতিদিন শোধানো হয় যে কোথায় যাবি, তো কী বলবে? শামসিতে নেমেছি, বলছি জালসা করতে এসছি। আমরা না, শ্বশুর বাড়ি এসছি। তো বলবে এর শালা রাগ কত রে? জিজ্ঞেস করলাম তো তোর প্রশ্ন করাটা তো উচিত আছে ঠিক করে। হাসপাতালের সিঁড়িতে আমি নামছি, আর একজন হ্যাঁ হ্যাঁ করে উঠে বলছে সাহেব ভালো আছে না? ভালো থাকলে হাসপাতালে থাকবো বে, কোথায় আছি সেটা দেখ। শ্বশুর বাড়িতে থাকলে জিজ্ঞেস করি যে ভালো আছে, হাসপাতালে তোকে প্রথম জিজ্ঞেস করতে হবে কি হয়েছে ভাই। হ্যাঁ, স্টেশনে জিজ্ঞেস করছে যে এখানে শুয়ে থাকবি, স্টেশনে গেলে জিজ্ঞেস করতে হবে কোথায় যাবে ভাই। প্রশ্ন একটা স্থানের ওপরে প্রশ্নটা হবে। আমি হাসপাতালে নামছি টেনশনে, আমার স্ত্রী অপারেশন রানিং চলছে, আমি তাড়াতাড়ি করে একটা ওষুধ আনতে যাচ্ছি, আর ওই হ্যাঁ হ্যাঁ করে হেসে বলে খুব ভালো আছেন। ওই সময় আমাকে ওটা নিতে মন যাবে বলেন? আমার স্ত্রী কোথায়? অপারেশনের টেবিলে, আর ডাক্তার, আমার ছোট মেয়েটা কাঁদছে আর আমি কাঁদছি। এমন সময় আমার একটা বন্ধু এসে আমাকে জড়িয়ে ধরে বলল যে ভাই সব কিছু আল্লাহর হাতে। হট করে বলছে আমাকে একটা ওষুধ লাগবে, আর আমি সিঁড়িতে তত্তর করে নামছি ওষুধ আনার জন্যে। কাউকে বলে যায়নি যে অপারেশন করতে চেয়েছি, আমার সাথে কেউ ছিল না। আর ওই অবস্থায় ও হাসবে, হেসে আমাকে ওকে বলতে হবে হ্যাঁ ভালো আছি, তুমি ভালো আছো, চলো চা খাইগা। এখন যদি ওটা না বলি, 2 দিন পর বলবে সালা লোককে লেকচার, মানে নিজেই মানুষের সঙ্গে ভালো ব্যবহার করে না। ঘটনা আছে কি না? আমি ধরেন বাড়ি থেকে বেরিয়ে 20 দিন জালসা করছি, আজকে 21 দিন এখানে নামছি। হঠাৎ আমার মেয়ে ফোন করে বলছে আব্বা মায়ের অত্যন্ত অসুখ, শরীর খারাপ, ওষুধ আনতে যেতে পেরেছি না, তার পাশে বসতে পেরেছি না, তার কপালে হাত দিতে পেরেছি না। আমি হয়তো ফোন করে কাউকে ওষুধ আনাচ্ছি, আমার মেজাজটা কেমন থাকবে? সব সময় মানুষ চাই যে মিজাজটা স্বতঃস্ফূর্ত থাকে। তোর বাপ মরুক আর তোর খালু মরুক, তুই খালি আমার সঙ্গে হাস। আমিও মানুষের ভিতরে। এর জন্যে জান্নাতে ওই লোকেরা যাবে না যারা অতিরিক্ত কথা বলে। কোরআন এটা বলতে চাইছে। একটা উদাহরণ দিয়ে দিব, উদাহরণটা ভালো করে শুনেন। এই কমিটির লোক মালদা থেকে 20 কেজি খাসির মাংস এনেছে, আর একটা বড় পিতলের হাঁড়ি এনেছে, কড়াই এনেছে, দেগ এনেছে, আর গ্যাসে ডেকচিটা চাপিয়ে দিয়েছে, আর ওখানে 5 লিটার সরিষার তেল দিয়ে দিয়েছে। এরপরে টকবক করে ওই মাংসটা ফুটছে। এমন সময় সরিষার তেল বলছে ঢুকবো, দিলাম যেন ভুলে গেলাম। ওই মাংসের ভিতরে সর্ষে তেল ঢুকতে চাইছে বাবুর্চির কাছে, বলছে আমি যাবো ভিতরে। বাবুর্চি বলছে চলে যা, সোয়াবিনের তেল চলে যা, বাদামের তেল তুই ঢুকবি তো, বলে চলে যা। সবাইকে ঢোকার পারমিশন দিয়েছে। এখন কিরোসিন বলছে আমি ঢুকবো হাঁড়ির ভিতরে। বলেন, আপনারা মুখ খোলেন। কিরোসিন বলছে ঢুকবো, পেট্রোল বলছে ঢুকবো, ডিজেল বলছে ঢুকবো। ওরা পাবে কি সুযোগ বলেন? এমন সময় জিরের গুঁড়া বলছে আমি ঢুকবো কি, বলে ঢুকে পর, তোর পর প্রয়োজন আছে। এমনকি মরিচ ঝাল হলো, পরিমাণ মতো কাজে লাগে, তুইও ঢুকে পর। ওকেও ঢুকানো হলো। হলুদ বলছে যাব কি, বলে তুইও ঢুকে পর। এও ঢুকে গেল। কিন্তু নিমের পাতা বলছে আমি যাব কি।
কালমেঘ বলছে আমি যাব কি? বলে না। তাহলে ওই হাঁড়ির ভিতরে কালমেঘ ঢুকতে পেল না, নিমের পাতা ঢুকতে পেল না, কিরোসিন পেল না, ডিজেল পেল না, পেট্রোল পেল না। কেন? এরা গেলে ভিতরের পরিবেশটা নষ্ট হয়ে যাবে। তো আমার আল্লাহর জান্নাত অতি সুন্দর, অতি সুন্দর। ওখানে অতিরিক্ত বকনেওয়ালা ঢুকলে জান্নাতের পরিবেশ নষ্ট হয়ে যাবে। এর জন্য পৃথিবীর বুকে যারা অবান্তর অতিরিক্ত বকে, এই লোকেগুলো জান্নাতেই যাবে না। রাগ করিয়েন না। মালদা জেলায় বেশি ঘুরি তো। বর্ধমান জেলার লোক সবাই আমাকে জানে না যে মৌলভী আছে কি না। তো এই দেশেই বেশি ঘুরি, তো এই দেশের খবর বেশি জানি। কোন এলাকা জিজ্ঞেস করবেন না, ওই এলাকার লোক এখানে আছে। আবার একটা লোক আছে, ও প্রত্যেকটি জালসাতে যাবে, প্রত্যেকটি জালসাতেও যাবে। আর জালসায় গিয়ে ও স্টেজে প্যান্ডেলে বসবে না, সোজা বক্তাদের রুমে ঢুকে পড়বে আর বক্তাদের সাথেও খেলবে। আর যতক্ষণ থাকবে বক্তাদের রুমে কত জালসা শুনেছি, কত বক্তা দেখলাম, কত বক্তা কি করে, এই বক্তার সঙ্গে খানিক, ওই বক্তাকে খানিক, এই করে করে রাত কাটিয়ে বাড়ি চলে যাবে। জালসাও শুনে না। আরে ভাই, ছিলাম বিহারের দিকে, কিষানগঞ্জের দিকে জালসা করে, টোটাল 22-24টা রাত গোটা গোটা জেগে দিয়েছি। কবছর আগেকার কথা বলছি, তখন ইয়ং ছিলাম। 1 সেকেন্ড ঘুমাইনি, শরীর টাল খেয়েছে। ভাই গত কদিন আগে জালসা করলাম বালুঘাট মহিলা মাদ্রাসায়, ওই মাদ্রাসার জালসাতেই এসে উঠলাম। কমিটিকে প্রথম বললাম, ভাই সোনামানিক, খেতে দেন আর না দেন, আমাকে একটা আলাদা জায়গা দেন, নিরিবিলি, একটু ঘুমাবো। বলছে মৌলানা, বক্তাদের লেগে স্পেশাল ঘর করা আছে, আর ঘুমও হবে সেখানে, কোনো মাইক নেই। ঢুকি দেখছি ওই মালটা আছে। কই যে শুকিয়ে গেল, তোর স্পেশালের গুষ্টি বেঁচে খেয়েছে। তো ব্যাগটাকে রেখে হুট করে বের হয়ে ওই ছেলেটাকেই ডাকছি, ভাই শোনো, মেশিন আছে ভিতরে, মেশিন চলছে। কি মেশিন ও বুঝতে পারেনি, এই হোন্ডা কোম্পানির মেশিন চলছে। আমাকে একটা কোনো জায়গায় মসজিদের পায়খানাটাও দেন, ওইখানেই থাকবো, তা ভালো, এ মেশিনের কাছে থাকবো না। খানিক পর ওকে দেখিয়ে দিলাম। তো বলছি কি হলো? বলছে আপনি খানিক বসে থাকে বিষয়টা দেখেন। ও দেখেছে, হ্যাঁ মেশিন। তখন ওকে বলছে নিয়ে ওঠেন, কমিটির ছেলে তো বলে, ওকে খবরদার যদি ফার্দার তোমাকে এই বক্তাদের রুমে দেখতে পাই তো তোমার ব্যবস্থা করে দেবো। দিলে ধুমকানি, মার তার ওকে, তোকে জলসাই শুনতে হবে না, দেখে তেরে দিলে। তারপরে আমি দাঁড়িয়ে আছি মসজিদের কাছে, তা আমার কাছে ভাষা কি ব্যবহার করছে কমিটির ছেলে বলে শুনলেন। আমার কাছে গিয়ে বলছে, যান আরাম করেন গা, সে মালা নাই। আমি যেটা ভয় করছিলাম সে মালার নাই। এখন এই পৃথিবীতে আমার বাড়িটা হলো কোথাও সোনাতলা, এই বাড়ির লোক আমাকে জ্বালাইছে, ওই বাড়ির লোক আমাকে জ্বালাইছে, ওর কথার কারণে আমার কলজে জ্বলছে। আল্লাহ জান্নাতীদেরকে বলবে ঢুকে যা, ওই মালগুলো আর নাই। এর জন্য আল্লাহ প্রথমেই জান্নাতের নিয়ামত বলতে গিয়ে বলেছেন লা তাসমাউ ফিহা লাগিয়া, সেইখানে অতিরিক্ত কথা বলনেওয়ালা নাই। এই দেখেন 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 27টা মোবাইল লেগে আছে। কালকে দেখবেন সব ইউটিউবে আসবে। খিদমত বড় হয়েছে, কিন্তু ওই যে আমি বলেছি জান্নাতে গর্দন থেকে বের করেছে, কারো গর্দন ধরা দেখিয়ে দেবে, থাম্বনেল তৈরি করবে আর কি। এত কষ্ট হচ্ছে যে একটা ইউটিউবার দিকে ছোট নসিহত করে দিই, এটা তাহলে বুঝে আসবে। একটা যুবক এসে রসুলকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, নবীজি কত নরম মাইন্ডের মানুষ ছিলেন যে সব কথা বলার সুযোগ পেতেন। তাই একজন এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আম্মাজান, ইয়া রাসূলুল্লাহ, আপনি মরে গেলে আমি আয়েশাকে বিয়ে করব। আসমান থেকে খবর এলো নবীজির সমস্ত বিবি কিয়ামত পর্যন্ত মুমিনের মা, বিয়ে বাতিল হয়ে গেল। একজন সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মনে হচ্ছে প্রতিদিন নতুন নতুন মেয়ের সঙ্গে আমি নিজেকে সম্পর্ক করি, তার সঙ্গে দৈহিক মিলামিশা করি। নবীজি বললেন, রে যুবক, তুমি বসো, তোমাকে দুটো কথা বলি, শুনে নাও। তুমি যে মেয়েটার সঙ্গে মিশবে, যে মেয়েটাকে নিয়ে তুমি আনন্দ করতে চাইছো, ওই মেয়েটি কারো বোন, কারো বেটি, কারো মা, কারো খালা, কারো ফুফু। এখন তুমি বলো
তোমার বাড়িতে তোমার মা আছে, তোমার বাড়িতে তোমার বোন আছে, তোমার বাড়িতে তোমার খালা আছে, তোমার বাড়িতে তোমার বেটি আছে, তোমার বাড়িতে তোমার ফুফু আছে। পৃথিবীর কোনো মানুষ তোমার মা বোন খালা ফুফুকে নিয়ে আনন্দ করুক, এই জিনিসটা কি তুমি চাও? বলছে ইয়া রাসূলুল্লাহ, বড় ঘৃণা লাগছে কথাটা, যে আমার বেটির সঙ্গে কেউ আনন্দ করবে এটা আমি চাইতে পারছি না। বলে তাহলে তুমি কেন আরেকজনের বেটিকে চাইছো বলো? যখনই রসুল এই কথাটা বললেন, সেই দিন থেকে সাহাবীটা বলছেন, প্রত্যেকটা মেয়ে দেখলে আমার মনে হতো যে এর থেকে ঘৃণা জিনিস আর পৃথিবীতে নাই, একমাত্র বিবি ছাড়া আমাকে কাউকে ওরকম মনে হয়নি। তো মালদা জেলার রোগ আছে, এদের পর্দা কম। মৌলভী সাহেব চলে এসেছেন, হুট করে ঘরে ভরে দিয়ে বেটিদেরকে কেন খাওয়াবেন? হাজি ভাই, আমি কি ফেরেশতা? আমার ভিতরে কি কিছু নাই? আমি কি সব শেষ হয়ে গেছি? জি না, এটা মানুষ বোঝে না। বাড়িতে নিজে বেপর্দা হয়ে নিজের বেটি বউকে দিয়ে আলেমদেরকে খাওয়ায়। দিনাজপুরেও সে তাই। আমাদের দেশে চলেন তো, এগুলো হবে না, অতএব পর্দা করতে হবে। তো আমি এই কথাটা কেন বললাম, এমন এমন থাম্বনেল তৈরি করছে, ওই যে ছবিগুলো দিচ্ছে, আমার এই দাড়ির সুজায় দুজন ব্যভিচার করছে, ওইটা দিয়েছে, এই সুজার ছবিটা। আচ্ছা বলো, ওই ইউটিউবারদেরকে বলছি, তুমি যে ছবিটা দিয়েছো, এই ছবিটা নিয়ে গিয়ে হাসতে হাসতে তোমার মাকে দেখাতে পারবে, বোনকে দেখাতে পারবে? যদি তুমি দেখাতে পারো যে নূর মাহমদ স্বামী স্ত্রীর কথা বলেছে, স্বামী স্ত্রীর সহবাস করলে 4টা উপকার, আমি জীবনে বলিনি, আমি জানি না, কিন্তু হেডিং দিয়েছে ওরা। যখনই ক্লিক মারছে দুটো অন্য কথা আসছে। এর নাম ধোঁকা, এগুলো হারাম, বিলকুল ধোঁকা দিয়ে তোমার ইনকাম করা হালাল। সাদা থাকবে, ছবি আসবে না, বায়ান লোক শুনবে, কেউ ওই ছবিটা দেখে না, বায়ানই শোনে, আর সাদা মাটা দিয়ে চালিয়ে দেখেন আপনার ভিউ হয় কি হয় না। তো আমরা কিছু কুসংস্কারকে তৈরি করে দিয়েছি। এর জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাতীদের আমের কথা বললেন না, আঙ্গুরের কথা বললেন না, কলার কথা বললেন না প্রথমে, এগুলো পরবর্তীকালে বলছে। প্রথমেই বলছে দুশ্চরিত্র লোক জান্নাতে থাকবে না। দেখেন কত বড় ব্যাখ্যা হলো একটা নিয়ামতের। লা তাসমাউ ফিহা লাগিয়া, সেখানে অতিরিক্ত কথা বলনেওয়ালা থাকবে না। ফিহা আইনুন জারিয়া, সেখানে কুলকুল কুলকুল করে নদী বলছে। ওয়ান হাকাম বিনতে মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইন্না ফিল জান্নাতে বাহরুল মায়ে বাহরুল লাবানে বাহরুল খামরে বাহরুল আসাল। জান্নাতের ভিতরে 4টা মহাসমুদ্র রয়েছে, একটা দুধের, একটা শরাবের, একটা মধুর, একটা খায়েস পানি। এই যেগুলো কুলকুল 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 করে বইতে রয়েছে জান্নাতে, এর ভিতরে সেগুলো চলছে। তো এরই ভিতরে আবার ছোট ছোট করে প্রত্যেকটি জান্নাতীর কাছে পৌঁছে যাবে। ফিহা আইনুন জারিয়া ফিহা সুরুরুম মারফুয়া, সেখানে কার্পেট বিছানো আছে। ও আকওয়াবু মাওদুয়া নামারিকু মাসফুফা ওয়া জারাবিউ মাবসুসা, সেখানে রয়েছে আপনার সারাবান তহুরা, একদম সুন্দর করে বোতল সারি সারি সাজানো রয়েছে, যেগুলো খেলে নিশা আসবে না, জাহান নাশুদা হয়ে যাবে। শুধু তাই নয়, সেখানে সোফা সেট লাগানো আছে, বড় বড় গদি আছে, বালিশ দেওয়া আছে, যেখানে জান্নাতীরা ঠেস দিয়ে বসবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাতের এতগুলি কথা ব্যবহার করলেন। বন্ধুরা আমার, জান্নাত এমন একটি জায়গা, সেখানে কোনো টেনশন থাকবে না, সেখানে কোনো ভেজাল থাকবে না, ঝগড়া থাকবে না, নিন্দনীয় থাকবে না, অসুখ থাকবে না, সেখানে রোগবালাই হবে না। আর এক একটা জান্নাতি মেয়ে বা ছেলে যে হজরতে আদম আলাইহিস সালামের মতো লম্বা চওড়া বডি হবে, আর এক একটা জান্নাতি মেয়ে কিংবা ছেলের মানে হজরতে আইয়ুব আলাইহিস সালামের মতো দিল হবে, এবং হজরতে ইউসুফ আলাইহিস সালামের মতো বাহ্যিক চেহারাটা হবে। আর প্রত্যেকটি জান্নাতীর চরিত্র হবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো। বিধায় জান্নাতে ঝগড়া নাই, জান্নাতে ফাসাদ নাই। জান্নাত তো জান্নাতি, জান্নাতের মিশাল আল্লাহ জান্নাতকে নিজেই করে রেখেছেন। সেখানে জান্নাতের হুরেরা গান গাইবে, জান্নাতীদেরকে আনন্দ দেবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রথমে জাহান্নামের কথা বললেন, তারপরে জান্নাতের কথা বললেন। এরপরে আমার আল্লাহ বলছে, আমি কি এগুলো বানাতে পারিনি, পারবো না। আফালা ইয়ানজুরুনা ইলাল ইবলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির। আল্লাহ 4টা কুদরতের কথা বললেন। 1 নম্বরে বলছেন আফালা ইয়ানজুরুনা ইলাল ইবলি কাইফা খুলিকাত, তোমরা কি
দেখনি আমি উটকে কেমন করে বানিয়েছি। উট এমন একটা জানোয়ার, আল্লাহ তাবারক ওয়া তাআলা উটের ব্যাপারে কথা বলেছেন। মরুভূমিতে উট হলো মরু জাহাজ, মরুভূমির বুকে একদিন দুদিন তিন দিন হেঁটে দেবে, পানি তার প্রয়োজন হবে না, খাওয়ারে প্রয়োজন হবে না। তার কুজের ভিতরে দুইটি চেম্বার আছে, একটাতে পানি রাখে, একটাতে অক্সিজেন রাখে। যদি কোনো রকম মরু ঝড় উঠে যায়, মরু ঝড় একবার দেখেছি সৌদির বুকে, মনে হবে আমাবস্যার মতো রাত হয়ে গেল, কিন্তু সব বালু উড়বে, এই দিককার বালুর পাহাড়, ওই দিকে কি আবার পাহাড় হয়ে যাবে, এত বালু উড়বে, এক জায়গা খাল হয়ে আর এক জায়গা চলে যাবে। ওই রকম মরু ঝড় একদিন দুদিন তিন দিন পর্যন্ত চলতে থাকে। যদি 7 দিনও চলে তো উট কিছু হবে না, কারণ উটের ভিতরে দুটি চেম্বার আছে, একটা থেকে সে পানি বের করে খেয়ে নেবে, আর একটাতে সে অক্সিজেন নিতে পারবে, এবং উট নাকটা বন্ধ করে অক্সিজেন চালিয়ে যাবে, তার নাকে বালি ঢুকবে না। শুধু তাই নয়, উট দুটি চোখকে খুলে দিবে এমনি করে, দেখতে দেখতে যাবে, আবার বালির ঝড় যখন উঠবে চোখটা বন্ধ করে দেবে, সমান দেখতে পাবে। আল্লাহ উটকে এমন বানিয়েছেন চোখ বন্ধ করেও সে দেখতে পায়। বিধায় আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, বিশ্ববাসী রে, আমি এত সুন্দর উটকে তোদের সামনে বানালাম, এটা দেখে কি তোদের মনে হয় না যে আমি রবের কাছে জান্নাত জাহান্নাম মওজুদ রয়েছে? আফালা ইয়ানজুরুনা ইলাল ইবলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত। আল্লাহ সৌরজগতে চলে গেলেন, একবার কি তোদের মনে হয় না যে আসমানগুলোকে কেমন করে আল্লাহ রেখেছেন? সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত সুম্মা আরজি'ল বাসারা কাররাতাইনি ইয়ানকালিব ইলাইকাল বাসারু খাসিয়া ওয়া হুয়া হাসির। একবার তোরা 7টা আসমানকে দেখ, আমার রব কত সুন্দর করে তাকে রেখেছে, তোরা সবাই তাকিয়ে দেখ, ক্লান্ত হয়ে যাবে তোর চোখ, তারপর আমার রবের কোনো ত্রুটি ধরতে পারবি না। সুম্মা আরজি'ল বাসারা, একবারে না হয় আর একবার দেখ, আবার চোখটাকে ঘুরিয়ে 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 দেখতে দেখতে তোর চোখ তোর কাছে ফিরে চলে আসবে ক্লান্ত হয়ে, তাও রবের ভুল ধরতে পারবি না। একটা পত্রিকাটার নাম হচ্ছে বালাগুল মুবিন। এই পত্রিকাতে প্রতিদিন তর্জমা বের হতো। একবার সূরা রহমানের প্রথম রুকুটা তাফসীর বের হয়েছিল, তো ওখানে দিয়েছে ওয়াসসামা রাফাআহা ওয়া ওয়াজাল মিজান আল্লাহ তাতগাউ ফিল মিজান। আসমানটাকে আল্লাহ তুলেছেন কিভাবে এবং সেটা কি অবস্থায় রয়েছে, এই তফসিরটা দিতে গিয়ে বলছি 7টা সমুদ্র আমরা গুনেলি, ভারত সাগর, আরব সাগর, বঙ্গোপসাগর, আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগর, এইভাবে আমরা সাগরগুলিকে গুনি। কিন্তু বন্ধুরে এইভাবে নয়, তফসিরের মধ্যে দিয়েছে এটা হলো পৃথিবী, পৃথিবীর পর একটা সাগর আছে, ওই একটাই পৃথিবীতে যতটা আছে একটাই সাগর, সাগরের ওই পারে রয়েছে পাহাড়, পাহাড়ের ওই পারে রয়েছে প্রথম আসমান, তারপরে রয়েছে আবার সমুদ্র, তারপরে রয়েছে পাহাড়, তারপরে রয়েছে দ্বিতীয় আসমান। মানে প্রথম আসমানটা যদি এতটুকুন হয়, দ্বিতীয় আসমানটা তার থেকে বড়, তৃতীয়টা তার থেকে বড়, এইভাবে 7টা পাহাড়ে 7 সমুদ্রর পর 7খানা আসমানকে আমার রব রেখেছেন সেগুলোকে। তাহলে জেনে নেন এগুলো কঠিন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, একবার আসমানের দিকে তাকিয়ে দেখ, আমি কি তাকে বানাতে পেরেছি কি পানি নাই? ওয়াসসামা আফালা ইয়ানজুরুনা ইলাল ইবলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত। যে পাহাড়গুলোকে আমি তৈরি করেছি এগুলো কিভাবে বানিয়েছি, এখানে পাহাড় নাই, পাকুড়ে পাহাড় আছে, আরেক জায়গায় পাহাড় নাই, আসামে পাহাড়ে ভর্তি আছে, বিহারে পাহাড় আছে, ঝাড়খণ্ডে পাহাড় আছে, ইউপিতে পাহাড় কম, এইভাবে সৌদিতে পাহাড় আর পাহাড়। এগুলো কে বানালো, কে আনলো, এতগুলো পাথরকে কে জমা করলো, কোন জায়গায় কতটা পরিমাণ দিলে পৃথিবীর ভারসাম্যটা পানির উপরে ঠিক থাকবে, এটা আমি আল্লাহ সেই জায়গায় দিয়েছি, সেই জায়গাতে পৃথিবীর ভারসাম্য রাখার জন্য দিয়েছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম আল্লাযী হুম ফীহি মুখতালিফুন কাল্লা সায়ালামুন সুম্মা কালা ইয়াসালামুন আলাম নাজালিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা। আমি জমিনকে দিয়েছি, তখন জমিন টলমল করেছে, তার উপরে আমি পাহাড় দিয়ে সেটাকে চাপ দিয়ে তাকে স্থির করেছি, তোদের জন্য করেছি। পৃথিবী যদি টলমল করে তোদের বিল্ডিং বাড়ি কিছুই হবে না, তা আমি রব সেগুলোকে ঠিক করে দিয়েছি। তোর কি মনে হয় পাহাড়গুলোকে কে এনে এনে জমা করেছে?
আফালা ইয়ানজুরুনা ইলাল ইবলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিয়াত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত। একবার জমিনের দিকে তাকিয়ে দেখ, এই জমিনটাকে বানিয়েছে, একই মাটিতে ফসল ফলে, অম্ল তিক্ত ঝাল, তা একই মাটির উপাদান সাদা বেগুনি লাল, একই মাটির উপাদান অম্ল তিক্ত ঝাল, একই মাটির ফসল ফলে সাদা বেগুনি লাল। আল্লাহ তাবারক ওয়া তাআলা সাদা বেগুনি লাল ফুল কত রকম কালারের একই মাটি থেকে বের করছে। আপনি নারকেলের পানি খাবেন, জান ভরে যাবে। খেজুর গাছ থেকে চাঁচবেন, আপনি মিষ্টি রস পাবেন। আর আপনি যদি নারকেল গাছকে কেটে শেষ করে দেন, একটু মিষ্টি মানে রস দিতে পারবে না। আখকে চাবাবেন, কত মিষ্টি লাগবে। নিমকে চাবাবেন, তেতো লাগবে। একই মাটি থেকে আমার রব বানাচ্ছেন। অতএব বন্ধুরে, এটা কে বানিয়েছে বলো? আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা ইয়াসিনে বলছেন, ওয়া আয়াতুন লাহুমুল আরদুল মাইতাতু ওয়া হিয়াইনাহা ওয়া আখরাজনা মিনহা হাব্বান ফামিনহু ইয়াকুলুন وجعلنا فيها جنات من نخيل وعناب وفجرنا فيها من العيون ليأكلوا من ثمره وما عملته أفلا أيديهم أفلا يشكرون। আল্লাহ বলছেন, কত সুন্দর কথা। আপনার আমার দাদি আছে, নানি আছে, এই গ্রামে কোনো যদি মহিলা আছে বয়স 70-80, সে তো মহিলা হিসেবে সব পার্টস তার শরীরে আছে। আর সন্তান দিতে পারবে? আর সন্তান দিতে পারবে না। জি, আমার দাদা যে মহিলাটাকে ব্যবহার করে আমার আব্বাকে, চাচাকে, ফুপিকে নিয়েছে, সেই মহিলাটা ফসল দিয়েছে। দাদা পৃথিবীতে নাই, চলে গেছেন, কিন্তু দাদিজি বেঁচে আছেন, বয়স হচ্ছে 96। এখন যদি দাদিজিকে বলি, দাদিজি আবার আপনার বিয়ে দিয়ে একটা নতুন দাদা আনবো, আর একটা চাচা ফুফি দিতে হবে, পারবে না। কারণ দাদা যখন চাষ করেছে তখন জোয়ান ছিল, এখন বুড়িয়ে গেছে, আর ফসল দিতে পারবে না। চলেন মাঠের জমিতে, আমার দাদা যে জমিটা চাষ করেছে ওই জমিতে আমার বাপ ফসল নিয়েছে, সেই জমিতে আমি ফসল নিয়েছি, ওই জমিতে আমার ছেলে ফসল নিবে। বাড়ির জমিটা বুড়িয়ে গিয়ে ফসল বন্ধ হচ্ছে, কিন্তু মাঠের জমি যুগ যুগ ধরে ফসল দিচ্ছে। কেন? মাঠের জমি কি বুড়াই না? বলে জি না। তারা সূরা ইয়াসিন আল্লাহ বলছেন, ও আয়াতুল লাহুমুল আরদুল মাইতাতু, হে পৃথিবীর মানুষ শুনেলে, আমি জমিনকে প্রতি বছর একবার মেরে দিই, আবার তাকে ওয়াহিয়াইনাহা, আবার তাকে আমি জীবিত করি। জীবিত করার পর ওই জমিন যখন জীবিত হয়, মারিয়াম যখন আপনার কিনা গোসলখানায় ছিল, জিব্রাইল ওকে ফুঁক মেরে দিল, ঈসা আলাইহিস সালাম ওর পেটে চলে আসলো। জিব্রাইল যখন ফুঁক মেরেছে, তখন মারিয়াম মাত্র একদিনের ডেলিভারি হয়েছে না, তা নয়, আস্তে আস্তে 9 মাস 10 মাস হলো, তা নয়। ফুঁক মেরেছে সঙ্গে সঙ্গে 9 মাসের হয়ে গেছে, ডেলিভারি প্রসবের টাইম হয়ে গেছে। তার মানে আল্লাহর কুদরত এমন, মারিয়ামের পেটে ঈসা ধীরে ধীরে হয়নি, আমার রব তাকে হঠাৎ আচানক দিয়েছেন। তেমনি আল্লাহ তাবারক ওয়া তাআলা জমিনকে বছরে একবার মেরে দেন। ও আয়াতুল লাহুমুল আরদুল মাইতাতু ওয়া হিয়াইনাহা ওয়া আখরাজনা মিনহা হাব্বান ফামিনহু ইয়াকুলুন। আর যখনই জমিনকে জীবিত করে, জমিনকে একবারে 16-18 বছরের নব যুবতী বানিয়ে দেয়। জমিনের ভিতরে যৌবনের তরঙ্গ উতল পাতাল করে, খালি বিচনের অপেক্ষা করে। আর আসমান থেকে একবার জমিনের ওপরে স্প্রে করে দেয় আল্লাহ। এই পানিটা যখনই আসমানের জমি পানিটা পেয়ে যায়, জমিনের যৌবনটা আরও উত্তাল হয়ে যায়। জমিন চাষিকে ডেকে বলে, রে এখন আমি নবযুবতী হয়েছি, ফসল নিবি, তা বিচন দিয়ে দে। চাষি যেমন বিচন দেয়, জমিন তার গর্ভধারণ করে নেয় এবং তার থেকে ফসল দেয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, এগুলো তোরা যে পড়িস, এই আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ, পেয়ারা গাছ, আঙ্গুর গাছ, যাই আছে, সরিষা ধান, গম আছে, জব আছে, যা আছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, বিমা আমিলাতুহু আইদিহিম আফালা ইয়াশকুরুন, এগুলো তোদের হাতের কামাই নয়। সারা পৃথিবী যদি এক জায়গায় হয়ে যায়, একটা সরিষা বানাতে পারবে না, আল্লাহর মতো একটা আঙ্গুর বানাতে পারবে না, আল্লাহর মতো একটা আম বানিয়ে দিতে পারবে না। আল্লাহর আমের কত পরিমাণ মিষ্টি, কত পরিমাণ লবণ, সোডিয়াম, ফসফরাস ভরা আছে, এটা আল্লাহ মেজারমেন্ট করে দিয়েছে, বিশ্ব পারবে না। আমার আল্লাহ বলছেন, এগুলো আমি তোদেরকে বানাই, লিয়াকুলু মিন
সামারিহি ওমা আমিলাতহু আইদিহিম, যেগুলো তোরা খাস এগুলো তোদের হাতের কামাই লয়, খাওয়ার পরে তোরা আফালা ইয়াশকুরুন, কেন আমার শুকর করিস না? জি, খাওয়ার শেষে দোয়া কি? আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জা'আলানা মুসলিমিন। হ্যাঁ, জি না, এটা দোয়া লয়, দোয়া হবে ইংরেজিতে। ঠিক মনে হবে যেন কুকুর রাখারছে হয়ে গেল। আল্লাহ নাম এলেন, আল্লাহ বলছে আফালা ইয়াশকুরুন। এর মতো বেঈমান আর পৃথিবীতে কেউ নাই, যার খায় তার বিরুদ্ধে কথা বলে। জি, একজন আমাকে বলছে যে মোল্লা সাহেব আপনার বিরুদ্ধে অমুক কথা বলে, বলে ও তো আল্লাহর বিরুদ্ধেও বলে। হ্যাঁ, তা বলে, তাহলে আর অসুবিধা কী আছে? যে লোকটা আল্লাহর বিরুদ্ধে বলতে পারে সে আমার বিরুদ্ধে বলবে কি বলবে না? তার কাছে কোনো অসুবিধা আছে? জি, মানুষ বড় বেঈমান। চারিদিকে ধু ধু খাঁ খাঁ মাঠ, বৈশাখ মাসের রোদ, 47-48 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, চারিদিকে মাঠ। দক্ষিণ দিকে 5 কিলোমিটার, উত্তর দিকে 5 কিলোমিটার, পূর্ব দিকে 5 কিলোমিটার, পশ্চিম দিকে 5 কিলোমিটার, মাঠ আর মাঠ। আর এই মাঝে একটা সুন্দর ছায়া ঝাঁকালো বর গাছ। 4টা পথিক 4 দিক থেকে এসে গাছের নিচে বসেছে। তখন বাজছে 11টা। রোদে আর হাঁটার ক্ষমতা হচ্ছে না, গাছতলায় সব শুয়ে গেল চুপচাপ। দিয়ে আপসে গল্প করছে। একজন একজনকে বললো, কোথায় গেছিলি রে? ওই বেটির বিয়ে দিয়েছি তো জালালপুরে, সুজাপুর পার করে। ও গেছিলাম বেটিকে দেখা করতে। তো ওই জালালপুরে ওখানেই মোড়ে বেটির লেগে একটা খাট বানাতে দিয়ে এলাম মেহগুনি গাছের। ও, আমার দাদার একটা খাট ছিল শালের কাঠের, রে, মনে হতো যেন লোহা। তখন আরেকজন ঘুমিয়েছিল, সে উঠে বলছে, শাল কাঠ যে কী জিনিস আমি জানি। এই শুরু হয়ে গেল কাঠ আর খাট, খাট আর কাঠ চলছে। 11টা বাজলো, 12টা গেল, 1টা গেল, 2টো গেল, 3টে গেল, 5 ঘন্টা গল্প করছে বসে বসে। খুব সময় পার হচ্ছে। ঠিক সন্ধ্যা ঢলে এসছে, তাপমাত্রা কমেছে, এবার পাছার ধুলো ঝেড়ে উঠলো, বাড়ি যাবে। যা ভাই, আবার বেঁচে থাকলে দেখা হবে। উঠার সময় বলছে বরগাছকে, শালা গাছ কোনো কাজে লাগে না। বরগাছ নিঃশ্বাস ছেড়ে বলছে, বিয়াদব রে, গোটা রোডটা আমি নিলাম ঠান্ডায় থাকলি, আর আমারই বদনাম শেষকালে করলি। এর নাম হচ্ছে মানুষ। যার ছায়াতে এতক্ষণ কাটালো তাকে গালি দিয়েও বাড়ি যাচ্ছে, শালা গাছ কোনো কাজে লাগে না। লাগে না তো তুই শুকলি কেন? মাঠে থাকতে হতো। এক বৈজ্ঞানিক আল্লাহর ভুল ধরছিল, আল্লাহর, ওর ব্রেন কত, দিয়ে বর গাছের নিচে শুয়ে আছে। আর বর গাছের ফলগুলো কেমন, ছোট না বড়? আর শুধু ছোট নয়, নরম, ভেলভেটের মতো তুলতুলে। তেমনি করে শুয়ে আছে একটা শেকড়ের ওপরে মাথা দিয়ে, আর বলছে, আল্লাহ ইনসাফ হলো না, বেইনসাফি কাজ চলছে। এত বড় গাছ, এত শক্ত ডাল, আর ছোট্ট ফল, আবার নরম তুলতুলে। আর পাশে কদু গাছটা, এত বড় ফল। আল্লাহর ইনসাফ আছে? ও ভুল ধরে ফেলেছে আল্লাহ। কদু গাছটা কতটা, এত মোটা, নেট থেকে মোটা একটু, আর ওর ফল কত বড়, এত বড়। দেখছে এবার আল্লাহর ভুল পাওয়া গেছে। আর তখনই একটা বরের ফল ওর নাকে পড়েছে, টুস করে পাখিতে মেরেছে, চমকে উঠেছে। শালা কদু যদি হতো তো বুঝতি আজকে, তোর লাশ বানাতো। তখন আল্লাহ তুমি ঠিক করেছো। বরগাছের নিচে মানুষ ঘুমাবে, কিন্তু কদু গাছের নিচে কেউ ঘুমাতে যাবে না, ওখানে প্রয়োজনও যাবে না। আল্লাহ তুমি যদি এটা কদু করে দিত, আজকে যদি বেল তৈরি করে দিত, তোর মাথা 4 পিস হয়ে যেত আজকে।
বলছে আল্লাহ তুমি যা করো সব ঠিক, আমারই বুঝাবো। আল্লাহ বলছে বান্দারে তোর কাছে আমি টাকা চাই না, মালদা চলে যা। এমনি করে হোটেলওয়ালা ডাকবে তো মনে হবে শ্বশুরের বড় ছেলে ডাকছে। তুই কালিয়াচক চলে যা, হোটেলের লোক ডাকবে তো মনে হবে যেন শ্বশুরের বড় ভাই ডাকছে, ও আর এক শ্বশুর। এমন করে খাওয়াবে। খাওয়ার পর যখন তুই বেসিনে হাতটা ধুবি, পেছন থেকে বলবে 368 টাকা, কলজে শুকিয়ে যাবে। এত কিছু করেও 368 টাকা নিবে তোর কাছে, 700-500 টাকা বিল করে দেবে, পকেট থেকে পয়সা দিবি। আর আমার জমিন থেকে সারা জীবন খাবি, আমার অক্সিজেন মদ পর্যন্ত নিবি, আমার আলো ফ্রি করে দিয়েছি, 1 টাকাও লাগবে না। আমার বিলটা শুধু হচ্ছে আলহামদুলিল্লাহ। খাওয়ার শেষে বলবি আলহামদুলিল্লাহ, আমি রব খুশি হয়ে যাব। ওইটুকু বলবে না। তাই আমার আল্লাহ বলছে জমিনের দিকে তাকিয়ে দেখ, একই মাটিতে ফসল ফলে অম্ল তিক্ত ঝাল, সেই মাটিরই উপাদান সাদা বেগুনি লাল। আমি কত সুন্দর করে জমিনকে বানিয়েছি, তাহলে আমি উটকে বানিয়েছি কেমন করে দেখ, আসমানকে বানিয়েছি কেমন করে দেখ, আর আমরা পাহাড়কে বানিয়েছি কেমন করে দেখ। এবার জমিনের দিকে তাকিয়ে দেখ, জমিনটা আমি রব কত সুন্দর বানিয়েছি। তাহলে 3টে সাবজেক্ট আল্লাহ শেষ করলেন এখানে। প্রথমে বললে জাহান্নাম থেকে সাবধান হয়ে যা, তারপরে বলছে জান্নাত তোদের জন্য আছে। এরপরে আল্লাহ বললে আমি কুদরতলা তোদের সঙ্গে রয়েছি। আসল উদ্দেশ্যটা এবার আল্লাহ বলছেন ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। দাওতে বেরিয়ে যা, তুই ঢুকে যা সোনাতলাতে, মানুষকে ধর, তাকে দিনের কথা বল। তোকে আমি দিনের কথা বলতে পাঠিয়েছি, কিন্তু চাবুক লাগাবি না, প্রশাসন ক্ষমতা তোর হাতে দিই নাই। লাস্তা আলাইহিম বিমুসাইতির, ওটার দায়িত্ব আমার হাতে রয়েছে। তার মানে আমাকে আল্লাহ পাঠাচ্ছে বর্ধমান থেকে সোনাতলা যা, পেছনে 3টে কথা বলে দিল, তোর জন্যে জাহান্নাম আছে, তোর জন্যে জান্নাত আছে, আর আমি কুদরতলা আল্লাহ তোর সঙ্গে আছি। ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির, তুই এখানে গিয়ে সত্য কথা আল্লাহকে বলতে থাক। ইন্নামা আনতা মুযাক্কির, তোকে আমি বলনেওয়ালা করেছি, জবানের ক্ষমতা দিয়েছি, তুই বল। লাস্তা আলাইহিম বিমুসাইতির, তোকে আমি প্রশাসনিক ক্ষমতা দিইনি। ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার। তাওয়াল্লা 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 তাওয়াল্লা, এটা অঙ্গভঙ্গিতে দেখাতে হবে। একটা লোককে অনেক কিছু বুঝাচ্ছি, ভैंसকে সামনে বিন বাজানা, শুনকে ভैंस সার হিলানা, বাপ্পি লাহিড়ির মিউজিক নিয়েছে, ঝমক 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 করে ভैंसকে 3 ঘন্টা শোনালো হলো। যে শেষকালে রিজাল্ট নেওয়া হচ্ছে, আরে ভালো লাগলো তো ভैंस শেষকালে বলবে দেখে লিখা। ভैंसের শেষ শব্দ কি? ভैंसকে কিছু ভালো লাগে না। তো আল্লাহ বলছে তুই সারা রাত বলবি, মুখটাকে ছোট করে দেবে। তাওয়াল্লা, আস্তে আস্তে মুখটাকে ঘুরিয়ে এনে তোর কাছ থেকে চলে যাবে। ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার, প্রথমে মুখটাকে ছোট করবে, তারপরে তোকে অনীহা করবে, তারপরে তোর দিকে পেছন করে চলে যাবে এবং তোর কথাগুলিকে অস্বীকার করে দেবে। এই রকম যদি লোক পাস, তুই পেছন থেকে একটা ছোট্ট করে কথা ওর কানে শুনিয়ে দিবি। ভাই ইউআযিবুহুল্লাহুল আযাবাল আকবার, আল্লাহর আযাব যেদিন তাকে ধরবে সেদিন ওই রকম করে পালাবার ক্ষমতা হবে না। আপনার গায়ে একটা ইঁট মেরে দিলাম, গায়ে ইঁটটা লেগে নিচে পড়ে যাবে। এটাকে যদি আপনাদের কারো গায়ে মেরে দিই, লাগার পর নিচে পড়ে যাবে। যদি আপনার গায়ে একটা টালি মারি, লাগার পর নিচে পড়ে যাবে। যদি আপনার গায়ে পাথর মারি, লাগার পর নিচে পড়ে যাবে। কিন্তু এতগুলো পিঁচকে ধরে গলিয়ে সুন্দর কাদার মতো করে যদি মেরে দিই, চাপাক করে লেগে যাবে, নিচে পড়বে না। আল্লাহ বলছে আমার জাহান্নাম ওদেরকে পিঁচের মতো চাপাক করে ধরবে, যারা দিনের কথা শোনার পর আমলের ময়দানে আসতে চায় না, তাওয়াল্লা করে ঘুরে চলে যায়। এত শোনানো হলো, শোনানোর পরও তাদেরকে আমলের ময়দানে পাওয়া যায় না। আমার আজাব যেদিন ওদেরকে ধরবে, मैंने कंबल छोड़ दिया लेकिन मुझे कंबल नहीं छोड़ रहा है, এমন করে ধরবে বন্ধু, সেদিন পালাবার উপায় হবে না। ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার ফায়ুআযিবুহুল্লাহুল আযাবাল আকবার ইন্না ইলাইনা ইয়াবাহুম, আমার কাছে ফিরে আসতেই হবে। সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম, এবং জীবনের হিসাব দিতে হবে। এই সূরাটার মূল উদ্দেশ্য হচ্ছে আল্লাহর তবলিগ করা। যে তবলিগ করতে যাবে আল্লাহ তাকে 2টা পাম দিয়ে দিয়েছে, জান্নাত আছে রে, জাহান্নাম আছে, ভেবে চিন্তা আমলে নেমে চলে যায়। আর আমি কুদরতল্লাহ আল্লাহ তোর পেছনে আছি, টেনশন নাই,
চল দাওয়াতের কাজ কর, বলতে থাক। যে মানবে না আজাবের কথা শুনিয়ে দে, কিন্তু আমার আজাব যেদিন ওকে ধরবে রেহাই পাবে না। আর আমার কাছে আসতে হবে, হিসাব দিতে হবে। গোটা গাছিয়া সূরাটা 30 সেকেন্ডে বলে দিলাম, আবার 15 সেকেন্ডে বলা যাবে। আজাব আছে, জান্নাত আছে, আর আমি কুদরতুল্লাহ আল্লাহ আছি। আর তুই তবলিগ কর, মুখ ঘুরাবে, তোকে আজাবে ধরবে, আসতেই হবে, হিসাব দিতেই হবে। সূরা গাছিয়া শেষ হয়ে গেল 30 সেকেন্ডে। বিধায় আমি আপনাদের কাছে আজকে 2 ঘন্টা ক্রস করে দিয়েছি। আমি ভাবতে পারিনি যে আজকে এত বুঝতে পারবো, কারণ আমি এই রকম রুগী ঠিকই আছে, তবে কাছাকাছি হলে অসুবিধা হয় না। আজকে আমার বাড়ি থেকে লম্বা সফর করে এসেছি, 6 ঘন্টা গাড়িতে ছিলাম, ক্লান্ত হয়ে গেছিলাম। তো আপনি শেষ ভাই আপনারা উঠছেন কেন? হয়তো বা 2 মিনিট, তো 2 মিনিট আগে উঠতে হয় না ভাই, দোয়া পরে উঠবেন তো আল্লাহ খুশি হবে, কারণ যার শেষ ভালো তার সব ভালো। আমি শেষকালে আপনাদের কাছে 2টি কথা বলে শেষ বিদায়টা নিচ্ছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে শোনা বলার থেকে বেশি করে যেন আমল করার তৌফিক দান করেন। কিন্তু একটা কথা আপনাদেরকে বলছি ভাই, আমার হজ এবং উমরা ট্রাভেলস চলছে। যদি কেউ যেতে চান হজ এবং উমরাতে, নাম লিখাতে পারেন, আমার নাম্বারে ফোন করবেন। আমার নাম্বারে এই ভাইয়ের তো আছেই, আপনাদের এলাকার মানুষ, উনিও আমাকে অনেক ফোন করেছেন। আমার ট্রাভেলসে জানুয়ারি, ফেব্রুয়ারি এবং রোজার পরে আমার গ্রুপ যাবে, এবং হজের গ্রুপও তৈরি হচ্ছে। বিধায় আপনাদের কাছে আমি দাওয়াত দিলাম, যদি আমার সঙ্গে মক্কা মদিনা ঘুরতে চান, যে আমাকে সঙ্গে করে ঘুরবেন, তো আমি আপনাদেরকে টাইম দিব রোজার পর, রোজার আগে নয়। আর যদি আমার ট্রাভেলসে যেতে চান, তো রোজার আগে আমার গ্রুপ যাচ্ছে, তাদের সঙ্গে যেতে পারেন। আমার নাম্বার আপনারা নিয়ে রাখবেন, এবং পেজটা খেয়াল করবেন। আমার ফেসবুকের নাম হচ্ছে নূর মোহাম্মদ শেখ অফিসিয়াল, নূর মোহাম্মদ শেখ অফিসিয়ালে খেয়াল করবেন, এবং আমার ইউটিউবটা খেয়াল করবেন। এই বাজে রঙ্গরস্য এসে গেছে বলি আমি আজকে বাধ্য হয়েছি। আমাকে বহুজন রিকোয়েস্ট করেছিল যে আপনি নিজস্ব একটা চ্যানেল করেন যেখানে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, তা আজকে বাধ্য হয়েছি করতে। কিছু নোংরা ছবি দেখে, বাজে ছবি গো, কোরআন হাদিসের বায়না দিয়ে দিয়েছে, এদের কোনো হুঁশই নাই। গাধা মাল বোয়াই কিন্তু মজা পাই না, কি বলবো। তো সেই অবস্থা দেখে বাধ্য হয়েছি। আমার ইউটিউব চ্যানেলও হচ্ছে নূর মোহাম্মদ শেখ, আপনারা ওই নামে খুলবেন, পাবেন ইনশাআল্লাহ। আর সমস্ত জিনিস আপনাদের কাছে আপলোড করা হবে। 2টি কথা বললাম। আল্লাহ, আজকে যে সূরা গাসিয়ার আমরা তফসির করলাম, প্রথমে আপনি জাহান্নামের কথা বলেছেন। মাবুদ, আমাদের প্রত্যেকটি মোমেন মুসলমানকে জাহান্নাম থেকে মুক্তি দান করুন। এই আল্লাহ, আমাদের মা বাপ ভাই বোন যারা কবরে চলে গেছে তাদেরকেও মুক্তি দান করুন। এই আল্লাহ, আমরা যারা পৃথিবীতে বেঁচে রয়েছি এবং যারা চলে গেছেন, এ আল্লাহ তোমার জান্নাতের আমাদেরকে মেহমান বানাও। এ আল্লাহ, আমাদেরকে দাওয়াতের কাজ করার তুমি শক্তি দাও, সাহস দাও। আমি দোয়া দিচ্ছি, আপনারা আমিন বলেন কমসে কম। এই আল্লাহ, তোমার জাহান্নাম থেকে আমাদেরকে মুক্তি দিও এবং দাওয়াতের কাজ করার তুমি তৌফিক দিও। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে শোনা বলার থেকে বেশি করে আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা মজলিস ভাঙার দোয়াটা পড়ি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বলেন।